पिछले कुछ समय से खासकर बंगाल में सत्ता परिवर्तन के बाद से ही आसनसोल, बर्नपुर आदि इलाकों में सरकारी जमीनों पर अवैध निर्माणों को तोड़ा जा रहा है। इससे पहले बर्नपुर में सेल आईएसपी की जमीनों पर बने टीएमसी के कई कार्यालय तोड़ दिए गए। आज एक बार फिर सेल आईएसपी द्वारा स्थानीय पुलिस प्रशासन के सहयोग से 78 नंबर वार्ड इलाके में बर्नपुर बस स्टैंड के निकट टीएमसी पार्टी कार्यालय को तोड़ दिया गया। जानकारी के मुताबिक यहां पर 78 नंबर वार्ड के टीएमसी पार्षद अशोक रुद्रा बैठा करते थे और आज उस कार्यालय को बुलडोजर के जरिए तोड़ दिया गया। इस बारे में जब हमने एक अधिकारी से बात की तो उन्होंने इस संबंध में अपनी बातें रखी। वहीं आसनसोल साउथ भाजपा ओबीसी मोर्चा के कन्वीनर सोमू भंडारी ने कहा कि ये एक प्रशासनिक कदम है, इसके साथ राजनीति का कोई संबंध नहीं है तथा इस बारे में उन्होंने भी कुछ बातें साझा की है। इसके अलावा भाजपा समर्थक अनमोल सिंह ने भी इस मुद्दे को लेकर अपनी प्रतिक्रिया व्यक्त की है। নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, জানানো হয়েছে, তারপরে তাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্য। তারপরেও যেখানে যারা করেনি তাদেরকে আবার নক করা হয়েছে। তারপরে যখন আর কোনো অন্যথা কোনো যখন উপায় নেই, আমাদেরও তো জমিতে আমাদের এখানে আগে মনে হয় এখানে কাজকর্ম হবে, ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার আছে, সেখানে করা হচ্ছে। আপনারা জানেন নিশ্চয়ই যে দীর্ঘদিন যাই থাকুক সেখানে হচ্ছে এটা একত্রভাবে তো করা সম্ভবপর নয়। সেখানে আমাদের পুলিশের সহযোগিতা যেটা আছে, আমরা এখন বর্তমানে যেহেতু পাচ্ছি পুলিশের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতা নিয়ে আমরা এখানে সেল একটা পদক্ষেপ উঠিয়েছে, সেই হিসেবে এটা আমরা করতে পারছি। এরকমও নয় কি আগে হয়নি, আগেও হয়েছে। এখন আমরা পুলিশের থেকেও সহায়তা পাচ্ছি, সাহায্য পাচ্ছি, সেই হিসেবে হচ্ছে। ঠিক আছে, চলো। আপনি তো দেখতে পাচ্ছেন কি যেরকম টিএমসি পার্টি যেরকম ইনলিগাল পার্টি অফিস রেলে প্রপার্টিতে সেলে প্রপার্টি ক্যাপচার করে রেখেছে, কি ভালো কাজ করেছে আপনি বলুন। পশ্চিমবঙ্গের মধ্যে সব তো ক্যাপচার করে পর 2 নম্বরই কাজ করে পর এসবই সংসার চালাচ্ছে। আর না যুবার জন্য কিছু ফিউচার আছে না কিছু আছে, শুধু ক্লাব মধ্যে আড্ডা মদ খাওয়া এসব চলছে। তো এখন যা মোদি সরকার জি আমাদের দেশে প্রধানমন্ত্রী আর আমাদের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার আগে বলে দিয়েছিল कि আমাদের আসার সময় মানে যে সময় উনি আসবেন সত্তার মধ্যে যত ইনলিগাল প্রপার্টি ক্যাপচার করেছে ওটা সব ভাঙা হবে, যা হোক যা দলে হোক। এটা তো অশোক রুদ্র যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে ভাঙচুর চলছে, তারই পার্টি ভাঙচুর চলছে। ভাঙচুর তো চলছে, সামনে আছে মার্কেট থেকে भी প্রচুর কমপ্লেন এসেছে, চাঁদা তোলাতুলি হচ্ছে, এরকম প্রচুর ইস্যু আসছে। আর এখানে ভাঙা হওয়ার পর কিছু না কিছু সেল তরফ থেকে या রেল তরফ থেকে আমাদের যা মিনিস্ট্রি লেবার আছে ওখান থেকে কিছু ভালো জিনিস হবে। চিঠি দিয়েছিল কি এটা লেটারটা দেওয়া ছিল, যেদিকে ইনলিগাল ক্যাপচার করা আছে ওখানে প্রচুর জায়গাতে লেটার দেওয়া হচ্ছে সেল তরফ থেকে রেল তরফ থেকে। এটা দেখা যাচ্ছে বারবার মানে যে এই ভোটের পরেই কেন এরকম ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। না, আগে থেকে বলা হয়েছে, সেলকে রেলকে সবাইকে আগে থেকে বলা হয়েছিল। ও সময় আপনার সব কিছু আপনি দেখতে পাচ্ছিলেন, টিএমসি লোক প্রচুর মেনে গুন্ডাগিরি সব কিছু দেখাচ্ছিল, কিছু করতে পারছিল না। এখন সত্তা চলে এসেছে বিজেপি, এখন তো হবেই যেদিকে ক্যাপচার করা হয়েছে। अनमोल सिंह। মনে হবার কিছু নেই, যারা বেআইনিভাবে জবরদখল করে সেলের জায়গায় রেলের জায়গায় পার্টি অফিস করেছে তো সেগুলো প্রশাসনিকভাবে তারা নিজের জায়গা থেকে উৎক্ষেপ করছে। এটা তো বলার কিছু নেই, এটা তো কোনো পলিটিক্যাল কোনো ব্যাপারই নেই। যারা সেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, রেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, তাদের এটা হবারই ছিল। তৃণমূলের আমলে চলেছে, বিজেপির আমলে এগুলো চলবে না। এটা কি মনে হচ্ছে যে পুরো অবৈধভাবে দখল করে পার্টি অফিস ছিল? হ্যাঁ, আপনি তো দেখতে পাচ্ছেন, দেখুন না, অবৈধভাবে ঢালাই করে, ঠিক আছে, যেমন একদম পৈতৃক সম্পত্তি সেভাবে করে রেখেছিল। ঠিক আছে, তৃণমূলে ঝান্ডা লাগাই দিচ্ছে, অবৈধভাবে দখল করছে, এগুলো চলবে না। এগুলো বিজেপির কালচার না। বিজেপির এখানে যেখানে আছে সেখানে অবৈধ জিনিস চলবে না, তাতে যেই হোক। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তো এরকম ভাবে মানে বেআইনিভাবে দখল করে অনেক জায়গা আছে। হবে, আস্তে আস্তে হবে। বেআইনিভাবে যারা দখল করে আছে তারা সাবধান থাকুক, আস্তে আস্তে সব জায়গায় হবে একবারে। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।
रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।